কি ভাই, সামনে দেখো, এইদিকে কি ওইদিকে দেখো। নায়িকাদের বলেই যাচ্ছে সুন্দরী, বিউটিফুল, এই ওই, মানে বিউটিফুল উপস্থাপিকা। মোহাম্মদ শাকিব খান আসলে একটা মজার মানুষ, তাই না? আর শাকিব খান ছাড়া বর্তমান সময় বাংলা সিনেমা খুব একটা চলে না। কোথায় শাকিবিয়ানরা কোথায়? এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও কেমন? তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। যেসব ছেলেদের গোড়ায় ওঠেনি চুল, তাদের সাথে প্রেম করা বড্ডই ভুল। কারণ ওরা এখনো খেলাই জানে না, বাচ্চা আছে আর কবে বড় হবে। মাগনা খাওন, এটা বড় খাবো। আরে মূর্খ, ফ্রি খাওন। রুমের ভাড়া দিছি না আমরা, বেটারা তো আগে নাস্তার টাকা 12 লাগে কাটি নিয়ে গেছে। তাহলে তো নিজেকে টকা খাইতেছি, এটা বড় খাবো। ওই কেবল তা এটা বড়। বান্ধবী যেভাবে খাইতেছো তাতে মনে হয় বান্ধবী আমার অনেক দিনের অনাহারে। চালিয়ে যাও। গো বেডা গো, এত ভাবা সে কই থেকে বুঝি না। ভাইবা দেখ, আমরা মেয়েরা যদি তোকে বিয়া না করতাম কেমনে বাপ হইতি? আসো খেলবো। আর আমরা ছেলেরা যদি তোমাদের বিয়ে না করতাম তাহলে তোমরা কেমনে মা হতা? ও মেয়েরা তো বিয়ের আগেও মা হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও বংশ তো নির্বংশ হইয়া যাইতো। তোগো বাড়ি ঘরে ঘাস লাগাইয়া গরু ছাগলে খাইতো। বেডা তোরা ধন্য, আমরা মেয়েরা তোকে বিয়ে করার জন্য। এই যে বান্ধবী, তোমরাও কিন্তু অনেক ধন্য, আমাদের মতো ছেলেরা তোমাদেরকে বিয়ে করার জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গাইস, ধরেন আপনি 2 কোটি টাকার একটা লটারি জিতে গেছেন। ওই টাকাগুলা দিয়ে আপনি কি কি করবেন? কমেন্টে তাড়াতাড়ি করেন। আমি হলো তো অনেক কিছু করার আছে। 2 কোটি টাকার লটারি বলে কি আর করবো? বিয়ে করে ফেলবো, তারপর বউকে নিয়ে সরাসরি হানিমুনে চলে যাব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওনাদের কথার বাইরে গিয়ে কোনো কাজ করবো না এবং কার মনে কষ্ট আছে এরকম কোনো কথা বলবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আরে চাচা রাগ করেন কেন? প্রায় 16 বছরের অভ্যাস, তাই তো মুখ ফসকে বেরিয়ে গেল আর কি। রায়ের পরে সাংবাদিকদের ক্যামেরা দেখে খেপে গেলেন আসামি ও তাদের স্বজনরা। হামলা চালানো হয় সাংবাদিকদের উপর। এদের অবস্থা দেখছেন, সাংবাদিকদের উপর আপনাদের এত ক্ষোভ কেন? সাংবাদিকটা কি আপনাদের বাঁশি বাজিয়ে দিয়েছে নাকি? কেসটা তুমি ধরেই ফেলেছো। সর্বপ্রথম আপনার নামটা জানতে চাই, আপনার নাম কি? My name is Shafia, my father name is Ghulam Mustafa, my mother name is Habiza Khatun, my village name is Nazirpur, my post office name is Kolatia, my police station name is Keraniganj, my district name is Dhaka, my first daughter name is Shahzadi Asma Rahman Lak, Masters Pass, Brahmin Banker officer, my second daughter name is Shahzadi Shahida Rahman Happy B Honors, Rini. আগে তো জানতাম পড়াশোনা করে যে গাড়ি বাড়ি করে সে, এখন দেখি পড়াশোনা করে যে রাস্তায় রাস্তায় ঘুরে সে। আরে কি কর দেখছেন কি অস্থির লেভেলের এডিট, একের ভিতরে 2। এগুলো একমাত্র বাঙালির দ্বারাই সম্ভব। কি বলেন আপনারা? আচ্ছা ভাইয়া, সো আমি আজকে একটা শাড়ি পরছি, এই শাড়িটার দাম গেস করতে হবে। শাড়িটার দাম তো জানি না, বাট শাড়ি তো হেভি সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, লেট মি গেস, এটা কোন জায়গাতে কি কাপড় এটা? আচ্ছা আচ্ছা, কাপড় তো এটা আমি 100% শিওর এটা। হ্যাঁ, তো এটা হবে আর কি, মানে কত, মানে আমি মাপছি ভাই, আমি জানি না আসলে। 1 লাখ। I go for 1 লাখ। আচ্ছা, শাড়িটার দাম হলো 1300 টাকা। আমার সাইকেলটা বাই কর। কি বুঝলেন আপনারা? আসলে সুন্দরী মেয়ে দেখে বন্ধু আমার একটু বেশি বেশি বলতে চেয়েছে, যদি পটে যায় আর কি। কেসটা তুমি ধরেই ফেলেছো। আওয়ামী লীগের নেতারা ধরা পড়লে সব থেকে কারা বেশি খুশি হয় জানেন? জামাত, বিএনপি, শিবির? না না না, এরা কেউ না। সব থেকে বেশি খুশি হয় আওয়ামী লীগেরই। যে সমস্ত নেতারা আগে ধরা পড়ছিল, ধরা পড়ে অলরেডি ডিম খাইতেছে তারা। আমরা একা কেন খাবো? টাকা খাইছি ভাগে যোগে, ডিমটাও খাবো। আসো। তাই তার কথায় আসলেই যুক্তি আছে। আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হলে আওয়ামী লীগের নেতারাই সব থেকে বেশি খুশি হয়, কারণ তারা চিন্তা করে বাস একা খাবো কেন, তোমরাও খাও, কারণ তোমরাও তো দুর্নীতি করেছো।
ঠিক বান্ধবী এরকম করতেছে কেন? মনে হয় তার পিছনে অনেক বড় একটা বাঁশ ভরে দিছে কেউ, কি বলেন আপনারা? বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মনে বোঝাইলে বোঝে না। হায় হায়। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কোন দল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদামুক্ত একটি দেশ পাবো আমরা। দুর্নীতি দূর করা যাবে না, কেননা বাংলাদেশের সবাই দুর্নীতি করে। দুর্নীতি দূর করা সম্ভব, এটা কি চেষ্টা করা পর্যন্ত দুর্নীতি করে। আর কিছু বলবেন? সুতরাং দুর্নীতি দূর করা সম্ভব না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে